হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা জিলেট পরীক্ষা দিয়েছো এবং তোমরা একটা গভর্নমেন্ট কলেজে সিট পেতে চাও, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং। তো আজকে আমরা জানবো যে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো মোট গভর্নমেন্ট কলেজ আছে যেগুলো জিলেটের স্টুডেন্টদেরকে নেই। তো দেখো, ফার্স্ট অফ অল এখানে আমি ভালো কলেজগুলোর র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছি। তো ফার্স্টে কোন কলেজটা তো তোমরা সবাই জানো, আর কেন সেটাও যখন কিরকম প্লেসমেন্টের মানে দিক থেকে তো যাদবপুর সবসময় এগিয়ে থাকে, এখনো এগিয়ে আছে। তো দ্যাটস ওয়াই যাদবপুর ইজ অলওয়েজ এট টপ। এবার সেকেন্ডে কোন কলেজ এসে দেখে নি। তো দেখো, এখানে সেকেন্ডে আমি জলপাইগুড়িকে রেখেছি। এটা একটু ডিবেটেবল টপিক হতে পারে, বাট কেন এবার আমি জলপাইগুড়িকে রেখেছি এবং কেন বৈজ্ঞানিক। তো ফার্স্ট অফ অল দেখো, এই যে প্রিমিয়ার কলেজ, এই তিনটে খুবই ভালো কলেজ। এবারে কল্যাণী আর জলপাইগুড়ির মধ্যে এই দুটো কোনটার সেকেন্ডে যাবে সেটা আমি কয়েকটা এদের ভালো ও খারাপ দিক বলি। তো দেখো, কল্যাণী কলেজে তোমাদের সুবিধা হচ্ছে তোমরা কলকাতা নিউ টাউন সল্ট লেকের অ্যাক্সেস পেয়ে যাবে খুব কাছে, এবং যার জন্য তোমরা বিভিন্ন রকম কোম্পানির প্লেসমেন্টে বসতে পারবে বিভিন্ন রকম কলেজে গিয়ে। কারণ কলকাতা বা ওই সাউথ সাইডে তো অনেক কলেজ রয়েছে যেগুলোতে তোমরা খুব ইজিলি এক্সামের জন্য বসতে পারবে, আহ, গিয়ে কোম্পানির ইন ক্যাম্পাস ইন্টারভিউতে বসতে পারবে। আর তো এটা হলো কল্যাণী কলেজে ভর্তি হওয়ার সুবিধা। এবং যারা নর্থ দিকে থাকো, নর্থ বেঙ্গলে, তারা অবভিয়াসলি জলপাইগুড়িতেই যাবে। আরেকটা সুবিধা হলো কল্যাণী, তোমরা এখানে খুব ইজিলি হোস্টেল পেয়ে যাবে। এটা যেটা কল্যাণী কলেজের খুবই খুবই একটা ভালো মানে ফ্যাসিলিটি, যে তোমরা খুব ইজিলি এখানে উম, মানে হোস্টেল পেয়ে যাবে। জলপাইগুড়িতে হোস্টেল ল্যাটারালদের জন্য পাওয়া যায় না, তো এটা একটা ডাউন। তো আমি এবার কেন বলি কল্যাণীকে থার্ডে রেখেছি, তার কারণ হচ্ছে দেখো, ম্যাকআউটের আন্ডারে কল্যাণী আছে। এরা 1 মাস ধরে পরীক্ষা নিচ্ছে আর 1 সপ্তাহে রেজাল্ট পাবলিশ। এখন টাকা আবার স্ক্যাম করে দিচ্ছে আবার, শুনলাম। তো ওই জন্য আমি থার্ডে রেখেছি। আর জলপাইগুড়ি যেহেতু একটা অটোনমাস কলেজ, তো এখানে তোমরা অনেক রকম সুবিধা, যেমন পরীক্ষায় হাই সিজিপিএ মেনটেন করতে পারবে, তাই এটাকে সেকেন্ডে রেখেছি। এবারে দেখো, এখানে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি আর টেক্সটাইল, শ্রীরামপুর আর বহরমপুর, এই চারটি কলেজ হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। অলমোস্ট সেম ক্যাটাগরি, সেম টিয়ারের কলেজ বলা চলে। তো এদের মধ্যে আমি 4 নম্বরে সেরামিক টেকনোলজিকেই কেন রেখেছি আর 5 নম্বরে লেদারকে কেন রেখেছি, তো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো দেখো, সেরামিক টেকনোলজি কলেজটা হচ্ছে ফার্স্ট অফ অল কলকাতাতে রয়েছে। লেদারটাও কলকাতাতে রয়েছে, বাট সেরামিক টেকনোলজি একমাত্র গভর্নমেন্ট কলেজ যেখানে তোমরা আহ, মানে এ অ্যাক্রিডিশন, এ অ্যাক্রিডিশন ফেসিলিটি, এসি ক্লাসরুম, আর ডিজিটাল লাইব্রেরি, এবং লিফট টিফট তো আছেই। তো এইসব ফেসিলিটি পেয়ে যাচ্ছ, তার জন্য এটাকে আমি টপ করে রেখেছি বাকি কলেজের তুলনায়। বাকি টপ 5-এ লেদার টেকনোলজি অবভিয়াসলি কলকাতায় আছে, দুটো কলেজে হস্টেলের সুবিধা পেয়ে যাবে তোমরা। 6 নম্বরে রয়েছে আলিয়া ইউনিভার্সিটি, এটাও একটা ভালো কলেজ, খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার এরও, এখানেও তোমরা ভর্তি হতে পারো। তারপরে বাকি বিভিন্ন রকম কলেজ দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। তো এই সমস্ত কলেজে তোমরা কাউন্সিলিং এর সময় এইভাবেই কাউন্সিলিং সাজাতে পারো, চয়েস ফিলিং করতে পারো এভাবে। তো দেখে নাও, আহ, আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো এই পিডিএফটা। তোমরা কাউন্সিলিং এর সময় এটা বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। কাউন্সিলিং এর সময় এটা খুবই কাজে লাগবে, কোন কলেজগুলো বেস্ট। আর এখানে আমি প্রাইভেট কলেজের নাম দিইনি, কারণ প্রাইভেট কলেজে তো র্যাঙ্কের দরকার হয় না, এমনি তোমরা চান্স পেয়ে যাবে, আহ, টাকা দিলেই হয় শুধু। তো এইগুলা হলো কিছু কলেজ যেগুলো তোমরা তোমাদের র্যাঙ্ক দিয়ে ভর্তি হতে পারো। তো বাই।